স্টার্ট। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গার্ডিয়ান নার্সিং জব অ্যান্ড অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি হৃদয়। তো আমি আছি আপনাদের সাথে। চলুন আজকে আমরা আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি ফ্রি ক্লাস নিয়ে, কারণ আমাদের কিন্তু অনেক দিন ফ্রি ক্লাস আমরা করিনি। তো আমাদের স্টুডেন্টদেরও রিকোয়েস্ট ছিল ফ্রি ক্লাসের, কিন্তু আমরা আসলে ওইভাবে শিডিউল ম্যানেজ করতে পারছিলাম না বিভিন্ন ব্যস্ততার জন্য। তো আমাদের এখন থেকে আবারও আপনাদের সাথে ফ্রি ক্লাস হবে। তো আমরা একটু জাস্ট ওয়েট করি, আমাদের স্টুডেন্টরা জয়েন করুক, দেন আমরা আস্তে আস্তে শুরু করব। তো আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমাদের ডিসপ্লে সাউন্ড এবং হচ্ছে আমার কথা আপনারা আমার ডিসপ্লে এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। তাসলিমা তমা আসসালামু আলাইকুম ভাইয়া। লুবনা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা সবাই আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন, এবং আমাদের সাথে আপনারা যারা যুক্ত হচ্ছেন সবাই অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনারা যত বেশি লাইসেন্সের জন্য গ্রুপ স্টাডি করবেন এটা কিন্তু আপনাদের জন্য তত বেশি বেনিফিটেড হবে। তো আজকে আমরা হচ্ছে মিডওয়াইফারি খুব বেসিক একটা ক্লাস করব, এবং আমাদের কিন্তু হচ্ছে অলরেডি পেইড ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো ভর্তি হননি তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। এখানে মাত্র 3000 টাকা কোর্স ফি দিয়ে আপনারা ক্লাস করতে পারবেন, এবং আপনারা এখানে ভর্তি হলে আমাদের প্রত্যেকটি ক্লাসের লেকচার শিট ফ্রি পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও কিন্তু আপনারা পাবেন, এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের এক্সাম নেওয়া হয়। তো আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে আমি তাদের কাছে একটু অনুরোধ করব, আমাদের পেইড ব্যাচের ক্লাস বা হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম বা ওভারঅল সবকিছু আপনারা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন একটু কাইন্ডলি আপনারা জানাবেন। আচ্ছা, তৃপ্তি রানী নমস্কার। নমস্কার ভাই কৃপা জি। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো চলুন আমরা ক্লাসে চলে যাই। তো আমরা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আগে একটু আলোচনা করব, দেন তারপরে আমরা আজকে বেসিক্যালি মেনস্ট্রাল সার্কেল নিয়ে এ টু জেড ডিটেইলস আমরা হচ্ছে ক্লিয়ার করব। তো আমাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব, আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টগুলো আমরা জানবো, যে কোনগুলো এক্সটার্নাল পার্ট কোনগুলো ইন্টারনাল পার্ট, কারণ এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইন্টারনাল এবং এক্সটার্নাল পার্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন আমাদের কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষাতে আসে। তো দেখেন, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি ইন্টারনাল পার্টে যাই, যে পার্টগুলো হচ্ছে আমাদের মায়েদের বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের একেবারে ভিতরের দিকে থাকে, অর্থাৎ হচ্ছে ইন্টারনাল পার্টে থাকে সেগুলোকে আমরা ইন্টারনাল পার্ট বলি, এবং যেগুলো বাইরের দিকে থাকে সেগুলোকে আমরা এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গান বলে থাকি। তো এক্সটার্নাল এবং এই ইন্টারনাল জেনিটাল অর্গানগুলো নিয়ে চলুন আমরা একটু দেখে আসি। ইন্টারনাল জেনিটাল অর্গান সেগুলো হচ্ছে আমাদের মায়েদের ফ্যালোপিয়ান টিউব, ওভারি, দেন হচ্ছে ইউটেরাস,
ভ্যাজাইনা, সার্ভিক্স। এবং এক্সটার্নাল যে জেনিটাল অর্গান সেগুলো হচ্ছে মন্স পিউবিস, ক্লাইটোরিস, ল্যাবিয়া মেজরা, ল্যাবিয়া মাইনোরা, এবং এগুলো ছাড়া আরো কিছু অর্গান রয়েছে, সেগুলো আমরা একটু পরে দেখব। তো আমরা এখন ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো দেখব। চলুন আমরা দেখে নেই। সেটা হচ্ছে লেবিয়া মেজরা, দেন ল্যাবিয়া মাইনোরা, দেন হচ্ছে হাইমেন, এবং হচ্ছে ক্লাইটোরিস, দেন ওপেনিং অফ ইউরেথ্রা বা ইউরেথ্রাল ওপেনিং, দেন ওপেনিং অফ ভ্যাজাইনা, পেরিনিয়াম। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল জেনিটাল অর্গান ফিমেলদের। এখন আমরা ইন্টারনাল যে জেনিটাল অর্গানগুলো রয়েছে সেগুলো দেখব। তো ইন্টারনাল যে জেনিটাল অর্গান অর্থাৎ যেগুলো জেনিটাল ট্র্যাক্টের একেবারে ভিতরের দিকে থাকে সেগুলো দেখেন। সেটা হচ্ছে ইউটেরাইন ফান্ডাস, অর্থাৎ এই যে ইউটেরাসের যে ফান্ডাসটা, এটাকে বলা হয় ইউটেরাইন ফান্ডাস। দেন হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এবং হচ্ছে ওভারি, সার্ভাইকাল ক্যানেল, সার্ভিক্স, ভ্যাজাইনা, এবং হচ্ছে ইউটেরাস, ফিমব্রি, এবং ওভারিয়ান লিগামেন্ট। এগুলো হচ্ছে ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান। তো এই যে ফিমেল এক্সটার্নাল এবং ইন্টারনাল জেনিটাল অর্গান, এগুলো আমরা দেখলাম। এখন এখানে আমরা এই ফ্যালোপিয়ান টিউব এবং হচ্ছে ইউটেরাস নিয়ে একটু কথা বলবো। দেখেন, আমাদের হচ্ছে মায়েদের যখন হচ্ছে প্রেগন্যান্সির শুরুতে ফার্টিলাইজেশন বলে একটা টার্ম রয়েছে, অর্থাৎ ফার্টিলাইজেশন বলতে বোঝায় মায়ের এগ এবং হচ্ছে বাবার স্পার্ম, অর্থাৎ মেইলের স্পার্ম এবং হচ্ছে ফিমেইলের এগ যখন দুইটা কম্বিনেশন হয় বা মিলিত হয় সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনটা কিন্তু হয় মায়েদের ফ্যালোপিয়ান টিউবে, অর্থাৎ এই ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে ফার্টিলাইজেশনটা ঘটে থাকে। এবং এই ফার্টিলাইজেশনটা ফ্যালোপিয়ান টিউবে হওয়ার পর, অর্থাৎ এখানে হচ্ছে স্পার্ম এবং হচ্ছে ওভাম মিলিত হয়ে জাইগোট তৈরি করে। তো জাইগোটটা তৈরি করছে কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। তো দেখেন, এই ফ্যালোপিয়ান টিউবে যে জাইগোট তৈরি করলো, এই ফ্যালোপিয়ান টিউবে কিন্তু ওই জাইগোটটা গ্রো করতে পারবে না, কারণ ফ্যালোপিয়ান টিউবে পর্যাপ্ত জায়গা নেই ওই জাইগোটটার বড় হওয়ার জন্য। তখন কি হয়, 8 থেকে 9 দিন পর এই ফ্যালোপিয়ান টিউব থেকে ওই প্রেগন্যান্সি প্রোডাক্টটা বা জাইগোটটা আস্তে আস্তে এখান থেকে হচ্ছে সরে বা ট্রান্সফার হয়ে ইউটেরাসে আসে। তো এই যে প্রেগন্যান্সির প্রোডাক্টটা ফার্টিলাইজেশনের পর ফ্যালোপিয়ান টিউব থেকে সরে ইউটেরাসে আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে মায়েদের যে কোনো হচ্ছে বেবিসের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা হয়ে থাকে ফ্যালোপিয়ান টিউবে এবং ইমপ্লান্টেশনটা হয় হচ্ছে ইউটেরাসে। এবং ফার্টিলাইজেশন হওয়ার পর ইমপ্লান্টেশন হতে সময় লাগে টোটাল 8 থেকে 9 দিন, কোথাও কোথাও এটা 7 থেকে 9 দিন রয়েছে। এই 7 থেকে 9 দিন পর ওই প্রেগন্যান্সি প্রোডাক্টটা আস্তে আস্তে ওখান থেকে মুভিং হয়ে ইউটেরাসে আসে এবং ইউটেরাসে এসে গ্রো করে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ফাতেমা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, সেদিন এক্সামে ফার্স্ট হয়েছে কে? আচ্ছা, সেটা আমরা অফিসিয়ালি জানিয়ে দিব, এবং এটা আমাদের সাব্বির মাহমুদ তিহান ভাই বা আপনাদের তিহান স্যারই জানিয়ে দিবে, এবং যে ফার্স্ট হয়েছে তাকে আমরা পুরস্কার পাঠিয়ে দিব। আমাদের কিন্তু গার্ডিয়ানে আমরা স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য, তাদের মনোবল বাড়ানোর জন্য রেগুলার এক্সাম শেষে পুরস্কারের ব্যবস্থা করে থাকি, এবং আমাদের এক্সামে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা এই ধরনের পুরস্কার দিয়ে থাকি। তো এই যে ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন, এইটা সবাই ক্লিয়ার কিনা এই টার্ম? মারজান মিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন, এটা আপনারা সবাই ক্লিয়ার কিনা? ভাইয়া কবে রেজাল্ট দিবে? আচ্ছা, রেজাল্টটা আমরা জানিয়ে দিব। কোচি ওজা ক্লিয়ার। আচ্ছা, আপনারা একটু জানাবেন যে এটা আপনারা ক্লিয়ার কিনা এই টার্মটা, ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন।
কৃষ্ণা রানী বিশ্বাস, ইমপ্লান্টেশনটা আবার বলেন। আচ্ছা, মায়েদের ফ্যালোপিয়ান টিউবে প্রেগনেন্সি প্রোডাক্টটা ফার্টিলাইজেশন হওয়ার পর ফ্যালোপিয়ান টিউবে কিন্তু পর্যাপ্ত স্পেস থাকে না যে বেবিটা ওখানে গ্রো করবে। তো এই ফ্যালোপিয়ান টিউবে ওই হচ্ছে জাইগোটটা সরে যখন হচ্ছে ইউটেরাসে আসে, এই প্রসেসকে বলা হয় ইমপ্লান্টেশন, এবং এই ইমপ্লান্টেশন হতে সময় লাগে 8 থেকে 9 দিন। রুমান আক্তার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? অনেকদিন পর আসলাম আপনার ক্লাসে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন বা হচ্ছে ট্রু ফলস দেখে নিব। সেটা হচ্ছে এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গান। দেখেন, আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু বড় একটা ব্যাপার যে কিভাবে আমরা কোশ্চেন আসে এই ব্যাপারটা জানা। অর্থাৎ আপনারা যখন পড়বেন তখন যদি নিজেরা কোশ্চেন রেডি করে পড়তে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়। তো এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গান কোনগুলো? দেখেন, আমাদের হচ্ছে এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গান বলতে যে অর্গানগুলো জেনিটাল ট্র্যাক্টের বাইরের দিকে থাকে। এই অর্গান কোনগুলো? সেটা হচ্ছে ক্লাইটোরিস, দেন লেবিয়া মেজোরা এবং হাইমেন, অর্থাৎ বি, সি এবং ডি, এই তিনটা কিন্তু ট্রু। আবার দেখেন, এই সেম কোশ্চেন কিন্তু এক্সটার্নাল চাইলে এখান থেকে হচ্ছে ঘুরিয়ে একটু চেঞ্জ করে দিতে পারে। কিভাবে? এই এক্সটার্নাল ফিমেল জেনিটাল অর্গানের জায়গায় কিন্তু ইন্টারনাল ফিমেল জেনিটাল অর্গান দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে উত্তর কি হবে দেখেন, ইন্টারনাল ফিমেল জেনিটাল অর্গান কোনগুলা? তো ইন্টারনাল ফিমেল জেনিটাল অর্গান যেগুলো জেনিটাল ট্র্যাক্টের ভিতরের দিকে থাকে তাহলে সেগুলো কি? মায়েদের ইউটেরাস, দেন হচ্ছে সার্ভিক্স, এই দুইটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ এ এবং ডি। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমাদের কম্প্রিহেন্সিভ লাইসেন্স পেইড ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলছে। আপনারা যারা এখনো ভর্তি হননি তারা ভর্তি হয়ে যাবেন। মাত্র 3000 টাকা কোর্স ফি দিয়ে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন, এবং আপনার মাত্র 3000 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হলে কিন্তু আপনারা এখানে টোটাল 100টার উপরে ক্লাস পেয়ে যাবেন। প্রত্যেকটি ক্লাসের ভিডিও পাবেন, এবং ক্লাস শেষে কিন্তু আমাদের প্রত্যেকটি টপিকস ভিত্তিক ক্লাস এবং ওই টপিক্সের বেসিক এবং এমসিকিউ, পাশাপাশি ক্লিনিক্যাল নার্সিং এর উপরে জোর দিয়ে হচ্ছে ক্লাস করানো হয়, এবং ওই টপিক্সের উপর এক্সাম নেওয়া হয়, এবং আমাদের মডেল টেস্টগুলো হয়। মডেল টেস্টে যে হচ্ছে ফার্স্ট হয় তাকে কিন্তু আমরা পুরস্কারের ব্যবস্থা করে থাকি। তো আপনারা যারা এখনো ভর্তি হননি তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা আরেকটা কোশ্চেন দেখব। দি হাইমেন ইজ এ থিন মেমব্রেন লোকেটেড অ্যাট দি। হাইমেন একটা থিন মেমব্রেন, এটা কোথায় থাকে? এটা বেস্ট আনসার কোশ্চেন। আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। আমাদের এখানে অপশনগুলো আছে এন্ট্রেন্স অফ ভ্যাজাইনা, সার্ভিক্স, ওভারি এবং ইউটেরাস। স্বপ্নীল বৃষ্টি, এক্সামের রেজাল্ট আমাদের তিহান ভাই জানিয়ে দিবে আপনাদেরকে। শাকিলা জাহান এ, সামিহা বিনতে জামান এ, তাসলিমা খাতুন এ। আচ্ছা দেখেন, হচ্ছে হাইমেনটা ইজ এ থিন মেমব্রেন, বা হাইমেন হচ্ছে একটা থিন মেমব্রেন, এটা লোকেটেড বা কোথায় থাকে? আমরা কিন্তু যখন অ্যানাটমিটা দেখেছি তখন আমরা দেখলাম যে হাইমেনটা কোথায় থাকে। আচ্ছা, হাইমেনটা থাকে হচ্ছে ইন্ট্রেন্স অফ ভ্যাজাইনা বা ভ্যাজাইনার মুখে। আচ্ছা, হাইমেন হচ্ছে একটা থিন মেমব্রেন। এটা হচ্ছে ফিমেলদের জেনিটাল ট্র্যাক্টের হচ্ছে একেবারে প্রবেশদ্বারে থাকে, যেটাকে হচ্ছে বাংলাতে সতীত্ব পর্দা ও বলা হয়ে থাকে। এখন আমরা হচ্ছে ফাংশন গুলো দেখবো যে এক্সটার্নাল জেনিটাল ট্র্যাক্টের যে অর্গানগুলো রয়েছে এগুলোর ফাংশন কি কি সেটা দেখেন। প্রথমত আমাদের যে এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো রয়েছে, যেটাকে আমরা ভালভা বলে থাকি, এইটার ফাংশনগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। দেখেন, ফার্স্ট অফ অল কিন্তু আমাদের এক্সটার্নাল জেনিটাল অর্গানগুলো হচ্ছে আমাদের মায়েদের হিউম্যান বডিকে প্রোটেকশন প্রোভাইড করে, অর্থাৎ আমাদের যে ইন্টারনাল জেনিটাল অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলোকে আমাদের এক্সটার্নাল যে জেনিটাল অর্গান রয়েছে এটা প্রোটেক্ট করে। দেন সেক্সুয়াল ফাংশন,
অর্থাৎ এটা কিন্তু হচ্ছে সেক্সুয়াল ফাংশনে, বিশেষ করে সেক্সুয়াল অ্যারোজলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন রিপ্রোডাকশন, এটা কিন্তু রিপ্রোডাকশনে প্রত্যক্ষ হবে না, পরোক্ষভাবে হেল্প করে। কারণ হচ্ছে এই যে এক্সটার্নাল যে জেনিটাল অর্গানগুলো রয়েছে, এটার মাধ্যমে কিন্তু হচ্ছে স্পার্মটা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের ইন্টারনাল পার্টগুলোতে যেতে পারে। দেন ইউরিনারি ফাংশন, অর্থাৎ এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের ইউরেথ্রা ওপেনিংটা থাকে এবং এই ইউরেথ্রা ওপেনিং দিয়ে কিন্তু ইউরিনটা বাইরে আসে। দেন হচ্ছে মেনিস্ট্রেশন, এটা কিন্তু মেনিস্ট্রেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে দি ভালভা ইজ অলসো এ পয়েন্ট, ভালভাটাকে সেই পয়েন্ট হিসেবে ধরা হয় অফ এক্সিট, যেটা দিয়ে বাইরে আসে মিনিস্ট্রাল ব্লাডের ডিউরিং দি মিনিস্ট্রাল সার্কেল। অর্থাৎ এই এক্সটার্নাল জেনিটাল অর্গান দিয়ে বা এই যে ভালভা দিয়ে কিন্তু হচ্ছে এই যে মিনিস্ট্রাল যে ব্লাডটা এটা বাইরে আসে। আরিনা ইসলাম, জুম করেন একটু ভাইয়া। আচ্ছা, এটা আমাদের তো এর থেকে জুম করলে এটা ফেটে যাবে, আমার মনে হয় এটা পর্যাপ্তই রয়েছে। আচ্ছা, আপনারা হচ্ছে যারা কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষা দিবেন, আপনারা সবাই হচ্ছে বেশি বেশি গ্রুপ স্টাডিতে মনোযোগ দিবেন। এটা কিন্তু আপনাদের জন্য প্রচন্ড ইফেক্টিভ হবে। যখন আপনি নিজে একটা টপিকস পড়বেন, অন্যকে সেটা ধরবেন বা অন্যকে আবার সেটা পড়াবেন, এবং যখন পড়বেন এখান থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো অ্যান্সার কি, এগুলো আপনারা অ্যানালাইসিস করে পড়বেন, সেটা কিন্তু আপনার জন্য প্রচন্ড পরিমাণ হেল্প হবে। কারণ আপনি যদি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে চান, তাহলে আগে আপনাকে নিজেকে কোশ্চেন করা শিখতে হবে। তো এভাবে আপনারা যখন পড়বেন আপনাদের জন্য খুব ইফেক্টিভ হবে, এবং আপনারা অবশ্যই ক্লাস করার পর এটা নিয়ে গ্রুপ স্টাডি করবেন। তো আমাদের হচ্ছে এখানে আমাদের পেইড ব্যাচের কেমন ক্লাস হয়, বা আপনারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছেন তারা আমাদের ক্লাস, এক্সাম সিস্টেম বা সবকিছু নিয়ে সন্তুষ্ট কিনা, কাইন্ডলি সবাই একটু কমেন্টস করে জানাবেন। আমাদের পেইড ব্যাচের হচ্ছে ক্লাস বা ক্লাস সিস্টেম, রিভিউ সিস্টেম, এগুলো নিয়ে হচ্ছে কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন। শ্রাবণী আক্তার স্নেহা, ভাই আমরা তো এক একজন এক এক জায়গায় থাকি, গ্রুপ স্টাডি কিভাবে করব? আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে একসাথে অ্যাড করবেন আমাদের হচ্ছে পেইড ব্যাচে বা হচ্ছে যে কোনো জায়গায়। দেন আপনারা যে কোনো একটা টপিকস পড়ে ভার্চুয়ালি বা হচ্ছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কল দিয়ে তাদের সাথে ওই টপিকস নিয়ে ডিসকাস করতে পারেন, আলোচনা করতে পারেন। এটা এই হচ্ছে কেন, এটাকে এই কেন হলো, এখান থেকে এই জায়গা থেকে কোশ্চেন আসে, বা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডকে পড়া ধরবেন, সে হচ্ছে আপনি কোনো একটা কোশ্চেন করলেন সে অ্যান্সার দিবে, বা সে কোশ্চেন করবে আপনি অ্যান্সার দিবেন। এগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। শাহরিয়ার সিজান, ভাইয়া তিহান ভাইয়া, আপনার ক্লাসগুলো বেস্ট, খুব ভালোভাবে বুঝতে পারি, থ্যাংক ইউ। আরিনা ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ক্লাস এক্সাম হয়, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমাদের পেইড ব্যাচে ডিসকাশন গ্রুপটা ওপেন করে দিলে কি হতো না? আচ্ছা, পেইড ব্যাচে ডিসকাশন গ্রুপটা ওপেন করা হবে শুধুমাত্র যখন হচ্ছে আপনাদের কোশ্চেন করার দরকার হবে তখন, কারণ গ্রুপটা ওপেন করলে সবাই হচ্ছে ওখানে অনেক বেশি ঝামেলা করে। আপনাদের ক্লাস ভালো লাগে, তিহান স্যার ক্লাস নেন না কেন? আচ্ছা, তিহান স্যার ক্লাস নেবে, আসলে তিহান স্যার একটু ব্যস্ত রয়েছে বিভিন্ন কাজে, উনি প্রচন্ড ব্যস্ত থাকে, উনি ফ্রি হয়ে আপনাদের সাথে আবারও ক্লাস নিবে। এবং আপনারা এই যে কমেন্টস করছেন এটা উনি দেখবে, উনি দেখে কিন্তু যতই কাজ থাক উনি আপনাদের মাঝে আবারও ক্লাসে ফিরে আসবে। আমি এখনই তিহান ভাইকে জানাবো আজকের ক্লাসের পর যে আপনাদের সাথে ভাইয়ের ক্লাস নেওয়ার জন্য। আসলে উনার বিভিন্ন কাজে কোচিং এর ব্যস্ততার জন্য বা ওনার জব লাইফের জন্য উনি সময় পাচ্ছে না। আপনাদের ক্লাস ভালো লাগে তিহা, অনেক ভালো লাগে, এক্সাম সিস্টেমগুলো অনেক সুন্দর, অনেক ডিটেলস জানতে পারি, খুবই ভালো লাগে। গুগল মিটে ক্লাস নিলে ভালো হয়, পড়ানোর পর কোশ্চেন ধরেন এক একজনকে, এটা খুব উপকার হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা পরবর্তী চলেন চলে যাই, সেটা হচ্ছে ফাংশন অফ ইন্টারনাল জেনিটাল ট্র্যাক্ট। আমাদের ইন্টারনাল জেনিটাল ট্র্যাক্টের বিভিন্ন পার্টের ফাংশনগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ইন্টারনাল জেনিটাল ট্র্যাক্টের অন্যতম একটা পার্ট হচ্ছে ওভারি। তো চলুন এই ওভারির ফাংশনটা দেখি। ওভারি কি করে? ওভারি প্রডিউস করে এগ বা ওভা অ্যান্ড হরমোন সাস অ্যাজ এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। অর্থাৎ ওভারি থেকে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটা
প্রডিউস হয় এবং পাশাপাশি কিন্তু ওভারি থেকে এগ বা ওভাম এটা হচ্ছে প্রডিউস হয়। দেন ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের কাজ কি দেখেন, ফ্যালোপিয়ান টিউব কি করে, ট্রান্সপোর্ট এগটাকে ট্রান্সপোর্ট করে ফ্রম দি ওভারি, ওভারি থেকে টু দি ইউটেরাস অ্যান্ড প্রোভাইড দি সাইট ফর ফার্টিলাইজেশন বাই স্পার্ম, এবং হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য একটা সাইট প্রোভাইড করে। অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে এগটাকে ওভারি থেকে ট্রান্সফার করে বা ট্রান্সপোর্ট করে এবং হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য স্পার্মটাকে হচ্ছে ওখানে পৌঁছায় রাখে। অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব হচ্ছে কাজ কি দেখেন, ট্রান্সপোর্ট এগ, অর্থাৎ এগ ট্রান্সপোর্ট করে, এগ কোথা থেকে ট্রান্সপোর্ট করে, ওভারি থেকে টু দি ইউটেরাস পর্যন্ত, অ্যান্ড প্রোভাইড এ সাইট, এবং হচ্ছে এটা জায়গা প্রদান করে ফার্টিলাইজেশন, অর্থাৎ ফার্টিলাইজেশনের জন্য জায়গাটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবই প্রোভাইড করে। দেন ইউটেরাস, যেটার অপর নাম ওম, ইউটেরাসের কাজ কি দেখেন, ইউটেরাস প্রোভাইড করে এ সাইট ফর ফার্টিলাইজ এগ টু ইমপ্লান্ট অ্যান্ড ডেভেলপ ইনটু ফিটাস ডিউরিং প্রেগনেন্সি। অর্থাৎ প্রেগনেন্সির সময় এই যে ফিটাসটা ডেভেলপ করবে বা হচ্ছে ইমপ্লান্ট হবে, এটার জন্য হচ্ছে যে সাইটটা দরকার, সেই সাইটটা হচ্ছে ইউটেরাস প্রোভাইড করে। দেন সার্ভিক্সের কাজ কি দেখেন, সার্ভিক্স কি করে, কানেক্ট করে টু ইউটেরাস টু দি ভ্যাজাইনা, অর্থাৎ সার্ভিক্স ইউটেরাসের সাথে ভ্যাজাইনাকে কানেক্ট করে অ্যান্ড অ্যালো দি প্যাসেজ, এবং হচ্ছে পাস হতে হেল্প করে অফ স্পার্ম ইনটু দি ইউটেরাসে। ইট অলসো সার্ভ অ্যাজ ক্যানেল ফর দি মেনস্ট্রাল ফ্লো, এটা কিন্তু মেনস্ট্রাল ফ্লোর ক্যানেল হিসেবেও কাজ করে। দেন ভ্যাজাইনার কাজ কি দেখেন, ইজ ফাংশন, এটার কাজ হচ্ছে অ্যাজ এ ক্যানেল ফর সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্যানেল হিসেবে কাজ করে। দেন অ্যালো পাসেজ অফ মেনস্ট্রাল ফ্লো, এবং এটা দিয়ে কিন্তু মেনস্ট্রাল ফ্লোটা পাস হয়। পাশাপাশি কি হয় দেখেন, সার্ভ, এটা হচ্ছে বার্থ ক্যানেল ডিউরিং চাইল্ড বার্থ, এবং বার্থ ক্যানেল হিসেবেও কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে জেনিটাল ট্র্যাক্টের অর্গানগুলো রয়েছে, এই অর্গানগুলোর ফাংশন। ক্লিয়ার সবাই? একটু কাইন্ডলি আপনারা কমেন্টস করে জানাবেন যে এগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। এগুলো হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। যে ওভারি হচ্ছে এগ প্রডিউস করে, পাশাপাশি কিন্তু এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনটা হচ্ছে প্রডিউস করে। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ওভামকে রিলিজ হওয়ার পর বা এগ রিলিজ হওয়ার পর এটাকে হচ্ছে ইউটেরাস পর্যন্ত ট্রান্সপোর্ট করতে হেল্প করে, পাশাপাশি হচ্ছে স্পার্মকে ফার্টিলাইজেশনের জন্য সাইট প্রোভাইড করে। দেন হচ্ছে ইউটেরাসের কাজ কি, ইউটেরাস একটা সাইট প্রোভাইড করে যেখানে হচ্ছে আপনার বেবিটা ইমপ্লান্ট হয়, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব থেকে সরে ইউটেরাসে আসে, এবং পাশাপাশি হচ্ছে এটা কি করে, ডেভেলপ করে ফিটাসকে ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ যে ফিটাসটা যে ডেভেলপ করবে প্রেগনেন্সিতে, ডেভেলপ হওয়ার জন্য যে জায়গাটা প্রোভাইড করা দরকার সেটা ইউটেরাস করে। আচ্ছা, ক্যানেল মানে কি? আচ্ছা, ক্যানেল মানে হচ্ছে রাস্তা বা পথ। এখন আমরা একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন দেখব। হোয়াট ইজ দি প্রাইমারি ফাংশন অফ ফ্যালোপিয়ান টিউব? ফ্যালোপিয়ান টিউবের প্রাইমারি ফাংশন কি? আমাদের এখানে অপশন রয়েছে হরমোন, এগ প্রোডাকশন, মেনস্ট্রাল ফ্লো রেগুলেশন এবং ফার্টিলাইজেশন অফ এগ। ফ্যালোপিয়ান টিউবের প্রাইমারি ফাংশনটা কি? কাইন্ডলি কমেন্টস করে আপনারা জানাবেন। হোয়াট ইজ দি প্রাইমারি ফাংশন অফ ফ্যালোপিয়ান টিউব? আচ্ছা, আমাদের যেহেতু এটা ফ্রি ক্লাস, আপনারা সবাই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দিবেন। তাসনিমা, শাপলা আক্তার, বিভা রানী, সামিয়া বিনতে জামান, লুবা বা লাবণ্যর। আচ্ছা, ডি। আচ্ছা দেখেন, প্রাইমারি ফাংশন অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের প্রাইমারি ফাংশন কি? ফার্টিলাইজেশন অফ এগ, অর্থাৎ হচ্ছে এগটাকে ফার্টিলাইজ হতে হেল্প করে। তো ফার্টিলাইজেশন কি? ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ ইজ কল্ড ফার্টিলাইজেশন। ক্লিয়ার? What does fertilize egg implant during pregnancy?
ফার্টিলাইজ এগটা হচ্ছে ইমপ্লান্ট হয়ে প্রেগনেন্সিতে কোথায় যায়? আমাদের এখানে অপশন আছে ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ইউটেরাস এবং সার্ভিক্স। দেখেন এগুলো কিন্তু হচ্ছে একেবারে বেসিক কোশ্চেন। হোয়াট ডাজ ফার্টিলাইজ এগ ইমপ্লান্ট ডিউরিং প্রেগনেন্সি? আচ্ছা, আমাদের সাথে আমি আবারও বলছি, আপনারা যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি সবাই আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়, এবং আপনারা যারা আমাদের পেইড বেসে এখনো ভর্তি হননি তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। কারণ আমাদের এখানে কিন্তু ভর্তি হলে আপনারা হচ্ছে অনেক ফ্যাসিলিটি পাবেন। ফ্যাসিলিটি বলতে কি, আপনার টোটালি হচ্ছে এখানে 100টি ফ্রি ক্লাস পেয়ে 100টি ক্লাস পাবেন 100 আপ 6 মাসে, এবং হচ্ছে প্রত্যেকটি ক্লাসের উপর লেকচার শিট, এক্সাম সবকিছুই পেয়ে যাচ্ছেন। এবং আমাদের প্রত্যেকটা মডেল টেস্ট হয় আমাদের 15 দিন বা হচ্ছে 1 সপ্তাহ পর পর 50 মার্ক বা 100 মার্কের। তো এই মডেল টেস্টগুলো যখন আপনারা দিবেন, পুরো আপনারা লাইসেন্স পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। তো আশা করি হচ্ছে আপনারা সবাই এভাবে প্রিপারেশন নেবেন। তো এখন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তো আপনারা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা আজকের ক্লাসটি বুঝতে পারছেন কিনা, বা হচ্ছে আপনাদের কতটুকু ইফেক্টিভ মনে হচ্ছে। দেখেন, হোয়ার ডাজ দি ফার্টিলাইজ এগ ইমপ্লান্ট ডিউরিং প্রেগনেন্সি? ফার্টিলাইজ এগটা প্রেগনেন্সিতে কোথায় ইমপ্লান্ট হয়? এখানে হচ্ছে সঠিক উত্তর হবে ইউটেরাস। কারণ হচ্ছে আমাদের ফার্টিলাইজেশনটা হয়ে থাকে ফ্যালোপিয়ান টিউবে, এবং ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হওয়ার পর ওই প্রেগনেন্সি প্রোডাক্টটা ওখান থেকে সরে হচ্ছে ইউটেরাসে আসে। দেখেন এখন আমরা আরেকটা কোশ্চেন দেখে নিব, সেটা হচ্ছে দি ইউটেরাস ইজ অলসো নোন অ্যাজ। ইউটেরাসকে অপর কোন নামে পরিচিতি বা অন্য কি নামে আমরা চিনি? কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। হাবিব আক্তার, আপনারা আজকের ক্লাসে আপনাদের ফ্রেন্ডকে মেনশন দিবেন এবং আপনাদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আপনারা যত বেশি স্টাডি করবেন, গ্রুপে স্টাডি করবেন, এটা আপনাদের জন্য বেনিফিটেড হবে। এবং আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। ইসরাত জাহান সি, শাকিলা জাহান সি, কৃপা আফরোজ সি, সৃষ্টি, বৃষ্টি মাঝি, জান্নাত সুলতানা ঋতু, জামান মিয়া, নাদিয়া ইসলাম সুমা, সাবিকুন্নাহার রুমা, দেন হচ্ছে সোয়া হেলেন। আচ্ছা, আমাদের দেখেন ইউটেরাসকে কিন্তু ওম নামেও আমরা জেনে থাকি, বা হচ্ছে ইউটেরাস ইজ নোন অ্যাজ ওম। সঠিক উত্তর হবে সি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখেন আমরা যে এই যে ফার্টিলাইজেশনের যে ব্যাপারটা বলেছিলাম এবং ইমপ্লান্টেশনের, এটা আমরা এখানে এ টু জেড ডিটেইলস ব্যাখ্যা করে দিয়েছি, এটা আমরা এখন কথা বলবো। দেখেন যখন হচ্ছে আমাদের একেবারে প্রথম দিন, এই যে দেখেন এখানে মায়ের এটা হচ্ছে ওভারি। আমরা এই ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশনটা এখন এ টু জেড ডিটেইলস দেখবো। তো এই যে ওভারি থেকে মায়েদের ওভা বা এগ রিলিজ হয়, তো এগটা যখন রিলিজ হয়ে এখানে যাচ্ছে এবং অ্যাট এ মিন টাইম হচ্ছে পুরুষদের স্পার্মটা সার্ভাইকাল মিউকাসের দ্বারা বলা যায়, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, সাঁতার কাটতে কাটতে বা হতে হতে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে আসে। তো এই যে স্পার্মটা যখন ফ্যালোপিয়ান টিউবে আসলো এবং মায়ের হচ্ছে একটা ওভাম বা এগ রিলিজ হলো, এই দুইটা যখন হচ্ছে মিলিত হবে, এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এবং এই ফার্টিলাইজেশনের প্রথম দিন যে প্রোডাক্ট এটাকে বলা হয় হচ্ছে জাইগোট। তো এই ফার্টিলাইজেশন হওয়ার পর দেখেন আস্তে আস্তে ক্রমাগতভাবে এই ফার্টিলাইজ যে প্রোডাক্টটা এটা হচ্ছে ইউটেরাসে যায়। তো ইউটেরাসে যাওয়ার বিভিন্ন ধাপগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে প্রথম দিনে কিন্তু ফার্টিলাইজ হলো, দেন তারপর দেখেন 2 দিনে এটা কিন্তু আস্তে আস্তে দ্বিতীয় দিনে কি হলো, 2 সেল স্টেজে পরিণত হলো, অর্থাৎ একটা সেল থেকে ওই যে মিলিত হয়েছিল এটা থেকে 2টা সেল।
দেন তৃতীয় থেকে চতুর্থ দিনে 4টা সেল, তারপরে হচ্ছে কিন্তু চতুর্থতম দিনে এটা 8টা সেলে পরিণত হলো, যেটাকে বলা হয় হচ্ছে মরুলা। এবং এই যে হচ্ছে 8 সেল থাকে 3 থেকে 4তম দিন, এটাকে হচ্ছে আনকমপ্লিটেড মরুলা বলা হয়। দেন আবার পূর্ণ 4 দিন হয়ে গেলে সেটাকে বলা হয় কম্প্যাক্টেড মরুলা, সরি আনকম্প্যাক্টেড মরুলা এবং কম্প্যাক্টেড মরুলা। তারপরে দেখেন পঞ্চম দিনে এটাকে বলা হচ্ছে আর্লি ব্লাস্টোসাইট, অর্থাৎ ওই যে প্রেগনেন্সি প্রোডাক্টটা পঞ্চম দিনে কিন্তু ঠিক এমন হয়, যেটাকে বলা হয় হচ্ছে আর্লি ব্লাস্টোসাইট। এবং এটা ক্ষেত্রে হচ্ছে 6 থেকে 7তম দিন এই প্রেগনেন্সি প্রোডাক্টটা আস্তে আস্তে ইউটেরাসের দিকে যেতে থাকে, তখন এটাকে বলা হয় হচ্ছে লেট ব্লাস্টোসাইট। এটাকে বলা হয় অ্যাট এ মিন টাইম লেট ব্লাস্টোসাইট। এবং 8 থেকে 9 দিনে আমাদের পুরোপুরি ইমপ্লান্টেশন যে প্রসেসটা এটা সম্পন্ন হয়, তখন হচ্ছে ওই যে প্রেগনেন্সি প্রোডাক্টটা এটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসাইট। অর্থাৎ আমরা হচ্ছে এই যে মায়েদের ফার্টিলাইজেশন থেকে শুরু করে ইমপ্লান্টেশন পুরো প্রসেসটা দেখলাম। তো ফার্টিলাইজেশনটা প্রথম দিন হচ্ছে যেটাকে বলা হয় জাইগোট, এবং 8 থেকে 9তম দিনে যেটা ইমপ্লান্টেশন হয়ে যায়, এই ইমপ্লান্টেশন হওয়ার পর ওই প্রেগনেন্সি প্রোডাক্টটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসাইট। এবং এর ভিতরে তৃতীয় এবং চতুর্থ দিনের যে প্রোডাক্টটা যে ফরম্যাটে হয় সেটাকে বলা হয় মরুলা। এবং হচ্ছে পঞ্চম দিনের এই প্রোডাক্টটাকে বলা হয় আর্লি ব্লাস্টোসাইট, এবং 6 থেকে 7 দিনের যে প্রসেসটা হয় সেটাকে বলা হয় লেট স্টেজ অফ ব্লাস্টোসাইট। ক্লিয়ার কিনা সবাই? আমাদের ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ইমপ্লান্টেশন এবং ফার্টিলাইজেশন ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? এখন আমরা আর একটা ব্যাপার জানবো, সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং এবং মেনস্ট্রাল ব্লিডিং এর ভিতর পার্থক্য। দেখেন ইমপ্লান্টেশন ব্লিডিংটা কি। এই যে প্রেগনেন্সি প্রোডাক্টটা যখন হচ্ছে ফার্টিলাইজেশনের পর আস্তে আস্তে সরে এসে ইমপ্লান্টেশন হয়, এই যে ইমপ্লান্টেশন হওয়ার সময় দেখবেন কিন্তু এখানে একটা ইরিকশন হচ্ছে বা একটা ঘষা খাচ্ছে ইউটেরাসে এই প্রোডাক্টটা। তো এই যে ঘষাটা খাওয়ার জন্য অনেক সময় মায়েদের লাইট ভ্যাজাইনাল ব্লিডিং হয়। এই যে ব্লিডিং, এটা হচ্ছে শতকরা 25% মায়ের হয়ে থাকে, এবং এই ব্লিডিংটাকে বলা হয় হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। অর্থাৎ মায়েদের যখন হচ্ছে প্রেগনেন্সি প্রোডাক্টটা ইউটেরাসে আসে, সামটাইম তার হচ্ছে ওখানে ইরিকশন হওয়ার জন্য লাইট ভ্যাজাইনাল ব্লিডিং হয়, এবং এই ব্লিডিংকে বলা হয় হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। তো এখন আমরা এই ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে এবং মেনস্ট্রাল ব্লিডিং এর যে পার্থক্য সেটা জানবো। দেখেন এটা হচ্ছে আমাদের মায়েদের ইমপ্লান্টেশন ব্লিডিং এবং এটা মেনস্ট্রাল ব্লিডিং। তো ইমপ্লান্টেশন ব্লিডিং এর কালারটা থাকে পিঙ্ক অর ব্রাউন, এবং এখানে ব্লাড ফ্লোটা থেকে স্পোর্টিং, অর্থাৎ হচ্ছে খুব কম ফোটায় ফোটায় আসতে থাকে। এবং হচ্ছে পিরিয়ডিক ব্লিডিং এর কালারটা থাকে রেড, এবং এখানে ফ্লোটা থাকে হচ্ছে লাইট অর হেভি। এবং ইমপ্লান্টেশন ব্লিডিং এ মাইল্ড ক্রাম্পিং হয়, বা অ্যাবডোমিনাল ক্রাম্পিংটা খুব মাইল্ড থেকে থাকে, এবং এখানে ওই যে ব্লিডিংটার কনসিস্টেন্সি বা ঘনত্বটা থেকে থাকে থিন বা পাতলা এবং ওয়াটারি বা পানি টাইপের। এবং মেনস্ট্রাল ব্লিডিং এ কিন্তু হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল ক্রাম্পিংও হয়ে থাকে অনেকের, এবং এখানে কনসিস্টেন্সিটা থাকে হচ্ছে রেড, এবং হচ্ছে এটা অনেক হচ্ছে বেশি ক্লট আকারে থেকে থাকে। ভাই ইমপ্লান্টেশন ব্লিডিংটা কি নর্মাল? হ্যাঁ, ইমপ্লান্টেশন ব্লিডিংটা নর্মাল। এটা বেসিক্যালি হচ্ছে মায়েদের ওইভাবে বড় ধরনের কোনো ক্ষতি হয় না, কারণ যখন হচ্ছে প্রেগনেন্সি তে ইমপ্লান্টেশনটা হচ্ছে প্রোডাক্টটা ইউটেরাসে এসে যে ওখানে ইউটেরাসে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়, ওটার সাথে ইরিকশন হয় বা ঘষা খায়। এই কর্পাস লুটিয়ামে আমরা ঠিক একটু পরে আসছি। এই যে ঘষা খাওয়া এই প্রসেসটাকেও হচ্ছে বলা হয় আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং।
তো এখন দেখেন এই ইমপ্লান্টেশন ব্লিডিং এর ডিউরেশনটা থাকে হচ্ছে বেসিক্যালি 1 থেকে 2 দিন, এবং এটা বেসিক্যালি পিরিয়ডের 21তম দিনে হয়ে থাকে। এবং মেনস্ট্রাল ব্লিডিং এর হচ্ছে ডিউরেশন থাকে 3 থেকে 5 দিন, বা কোথাও এখানে 4 থেকে 7 দিন যেহেতু রয়েছে, এবং এটা হচ্ছে 28 দিন পর কিন্তু এই ব্লিডিংটা হয়ে থাকে পিরিয়ডিক সার্কেলে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন হচ্ছে আমরা মেনস্ট্রাল ফেজ নিয়ে আলোচনা করব, যে মেনস্ট্রাল ফেজটা কি, মেনস্ট্রাল ফেজে ব্লিডিংটা কিভাবে হয়, এবং মেনস্ট্রাল ফেজে কোন হরমোন কি ভূমিকা পালন করে, এবং কোন হরমোনের লেভেলটা কেমন থাকে। দেখেন মেনস্ট্রাল সার্কেলের 4টা ফেজ থাকে, সেটা হচ্ছে মেনস্ট্রাল ফেজ, ফলিকিউলার ফেজ, ওভুলেশন ফেজ, এবং হচ্ছে লুটেরাল ফেজ। এখন আমরা এই ফেজগুলো নিয়ে এ টু জেড ডিটেলস আলোচনা করব। তো এই ফেজগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার আগে আমি একটু বলি, দেখেন আমাদের মায়েদের যে মেনস্ট্রাল ব্লিডিংটা হয়, এই মেনস্ট্রাল ব্লিডিংটা হচ্ছে কোথা থেকে আসে বা কিভাবে হয়, কেউ কি বলতে পারবেন? আমরা আজকের ক্লাসের পর আমরা কিন্তু এই ব্যাপারগুলো খুব সুন্দর করে জানবো, যে হচ্ছে মেনস্ট্রাল ব্লিডিংটা কেন হয়, এটা কোথা থেকে আসে, এবং মেনস্ট্রাল ব্লিডিং এ কি কি আমাদের মায়েদের শরীর থেকে বাইরে চলে আসে। তো মেনস্ট্রাল ব্লিডিংটা বেসিক্যালি কেন হয়, এটা কি কেউ বলতে পারবেন? যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে মেনস্ট্রাল ব্লিডিংটা কেন হয়, এবং এটা হচ্ছে বেসিক্যালি এই ব্লিডিং এ হচ্ছে কি কি আমাদের মায়েদের শরীর থেকে বের হয়ে আসে এটা। তাসনিমা খাতুন, জানি না ভাইয়া, আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেব, কিন্তু আপনারা যদি এই মেনস্ট্রাল ব্লিডিংটা কেন হয়, এটাতে কি কি হচ্ছে আমাদের মায়েদের শরীর থেকে বাইরে চলে আসে, কোন কোন প্রসেসের দ্বারা এই মেনস্ট্রাল ব্লিডিংটা হয়, এটা যদি পুরোটা জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আর কিছুক্ষণ অবশ্যই খুব মনোযোগ দিয়ে স্টে করবেন। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে মেনস্ট্রাল ব্লিডিংটা বেসিক্যালি কেন হয়, এই ব্লিডিং এ কি কি মায়েদের শরীর থেকে বাইরে চলে আসে, এবং কোন কোন প্রসেসে এগুলো হয়ে থাকে। দেখেন আমাদের মেনস্ট্রাল ব্লিডিং এ মায়েদের হচ্ছে এই ইউটেরাসে চারি সাইডে, যে একেবারে মেনস্ট্রাল সার্কেলের যে লাস্ট ফেজ বা লুটেরাল ফেজ, এখানে হচ্ছে কর্পাস লুটিয়াম ফরমেশন হয়, সামটাইম এটাকে ইউটেরাইন লাইনিংও বলে থাকে। তো এই যে কর্পাস লুটিয়াম ফরমেশন হয়, এখানে হচ্ছে আমরা সামটাইম এটাকে ইউটেরাইন শেডিংও বলে থাকি। তো এই ইউটেরাইন শেডিং এ যে আনফার্টিলাইজড এগ থাকে এবং আদার্স যেগুলো থাকে, এই ইউটেরাইন শেডিং থেকে এটা আস্তে আস্তে বাইরে চলে আসে। তো কিভাবে হচ্ছে এই ইউটেরাইন শেডিং তৈরি হয়, বা কিভাবে কর্পাস লুটিয়াম ফরমেশন হয়, সেটা নিয়ে কথা বলবো। দেখেন মায়েদের মেনস্ট্রাল সার্কেলের বিভিন্ন ধাপে বিভিন্ন চেঞ্জ আসে, বিভিন্ন হরমোনাল পরিবর্তন আসে। যেমন মেনস্ট্রাল ফেজ, এই ফেজে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেলটা অনেক কম থাকে, আবার লুটেরাল ফেজে প্রোজেস্টেরন লেভেলটা সব থেকে বেশি থাকে। তো এই যে ফেজগুলোতে এই হরমোনগুলো বিভিন্ন ভূমিকা পালন করে। যেমন মেনস্ট্রাল ফেজের যে একেবারে লাস্ট স্টেজ, ওই স্টেজে হচ্ছে মায়েদের কর্পাস লুটিয়াম ফরমেশন হয়, এবং যেটাকে আমরা ইউটেরাইন শেডিংও বলে থাকি। তো যখন একেবারে লাস্ট স্টেজে কোনো মা প্রেগনেন্ট না হয়, তখন তার ওই কর্পাস লুটিয়ামটা ব্রেকডাউন হয়, এবং ব্রেকডাউন হয়ে বাইরে চলে আসে। তো এই প্রসেসটা কিভাবে হয়, দেন হচ্ছে কিভাবে এটা ব্রেকডাউন হয়, এটা নিয়ে আমরা এখন এ টু জেড ডিটেইলস খুব সুন্দর করে দেখব। আপনারা সবাই সাথে থাকবেন। দেখেন আমাদের মেনস্ট্রাল ফেজের হচ্ছে যে মেনস্ট্রাল ফেজ, এটার কিন্তু হচ্ছে ডিউরেশনটা অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 7 দিন, বা হচ্ছে কোথাও 3 থেকে 5 দিন রয়েছে। এবং এখানে কি হয়, মেনস্ট্রাল ব্লিডিং হয়, এবং এই মেনস্ট্রাল ব্লিডিংটা হয় হচ্ছে ইউটেরাইন লাইনিং শেড থেকে, অর্থাৎ ইউটেরাসের লাইনিং এ যে একটা শেডিং তৈরি হয়, এই শেড থেকে কিন্তু এই ব্লিডিংটা আসে। তো কিভাবে এই শেড তৈরি হয় এটা আমরা পরবর্তীতে আসবো। ফলিকুলার ফেজ, এটার হচ্ছে ডিউরেশন অ্যারাউন্ড 7 থেকে 14 দিন। এবং এই ফলিকুলার ফেজে কি হয়, ফলিকল করে ওভারি গুলো ম্যাচিউর হওয়ার জন্য, এবং লিডিং টু রিলিজ অ্যান্ড এগ বা ওভুলেশন। অর্থাৎ এই ফলিকুলার ফেজে হচ্ছে ফলিকল গুলো ওভারি কে হচ্ছে ম্যাচিউর এগ রিলিজ করার জন্য স্টিমুলেশন দেয়। দেন
ওভুলেশন ফেজ, এই ওভুলেশন ফেজে কিন্তু হচ্ছে মায়েদের ওভামটা রিলিজ হয়। ওভুলেশন ফেজ এটার হচ্ছে ডিউরেশন 1 থেকে 2 দিন, এবং এখানে কি কি ঘটে থাকে দেখেন। এটা বেসিক্যালি মেনস্ট্রাল সার্কেলের 14তম দিনে হয়ে থাকে, যদি মায়ের মেনস্ট্রাল হচ্ছে সার্কেলের ডিউরেশনটা 28 দিনের সার্কেল হয়ে থাকে। এবং ওভুলেটরি ফেজে কি হয় দেখেন, এখানে হচ্ছে ম্যাচিউর এগ রিলিজ হয়, অর্থাৎ মায়ের ওভারি থেকে একটা পূর্ণাঙ্গ এগ বা হচ্ছে ডিম্ব এটা রিলিজ হবে, এবং হচ্ছে এটা রিলিজ হওয়ার পর এটা অ্যাভেলেবল বা পাওয়া যাবে হচ্ছে কোথায়, এবং এই রিলিজ হওয়ার পর এটা হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য আমাদের ফ্যালোপিয়ান টিউবে অ্যাভেলেবল থাকবে। অর্থাৎ মেনস্ট্রাল সার্কেলের 14তম দিন ওভারি থেকে এগ রিলিজ হয়, এবং এই এগটা কি হয় ওখান থেকে আস্তে আস্তে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে চলে আসে, এবং যেটা ফার্টিলাইজেশনের জন্য অ্যাভেলেবল থাকে। তো তারপরে দেখেন লুটেরাল ফেজ, এই ফেজটা হচ্ছে আমাদের 14তম দিন থেকে বাকি দিনগুলো হয়ে থাকে। তো এটা বেসিক্যালি হচ্ছে লুটেরাল ফেজের ডিউরেশনটা হয় অ্যাবাউট 14 দিন, আনলেস প্রেগনেন্সি অকার। যদি হচ্ছে প্রেগনেন্সি না হয়ে থাকে তাহলে এই লুটেরাল ফেজটা 14 দিন স্থায়ী হয়, এবং এই লুটেরাল ফেজটা 14 দিন স্থায়ী হওয়ার পর আবারও মেনস্ট্রাল ফেজ শুরু হয়। তো লুটেরাল ফেজে কি কি হয় দেখেন, এই যে লুটেরাল ফেজে মায়েদের ইউটেরাসে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়, অর্থাৎ মায়েদের প্রেগনেন্সির জন্য আমরা দেখলাম যে ওভুলেটরি ফেজে হচ্ছে এগ রিলিজ হয়। তো এগটা রিলিজ হওয়ার পর ওই টাইমে যদি মায়ের ফ্যালোপিয়ান টিউবে এটা থাকে, স্পার্মটা থাকে, তাহলে কিন্তু ওই মা প্রেগনেন্ট হয়ে যাবে। তো প্রেগনেন্ট হওয়ার পর 8 থেকে 9 দিন পর কিন্তু ফ্যালোপিয়ান টিউব থেকে ওই প্রেগনেন্সি প্রোডাক্টটা সরে ইউটেরাসে আসবে। তো এটার জন্য ইউটেরাসে যখন ওই ফ্যালোপিয়ান টিউব থেকে প্রেগনেন্সি প্রোডাক্টটা আসছে, এটা আসার পর ইউটেরাসকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য বা হচ্ছে প্রেগনেন্সিকে মেইনটেইন করার জন্য ইউটেরাসের কিছু প্রিপারেশন দরকার হয়। তো এই প্রিপারেশনটাও হয় হচ্ছে লুটেরাল ফেজে। তো লুটেরাল ফেজে কি হয় দেখেন, ওই টাইমে ইউটেরাসে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়, অর্থাৎ একটা স্ট্রাকচার ফর্মেশন হয় যেটাকে কর্পাস লুটিয়াম বলা হয়ে থাকে। এবং এই কর্পাস লুটিয়াম হচ্ছে আপনার প্রেগনেন্সিকে মেইনটেইন করে, এবং হচ্ছে এই কর্পাস লুটিয়াম কি করে, বিভিন্ন হরমোন প্রডিউস করে, বিশেষ করে হচ্ছে প্রোজেস্টেরন হরমোনটা। এবং মায়েদের প্রেগনেন্সি সার্কেলের একেবারে হচ্ছে দেখা গেল যে 14 দিন পর্যন্ত লুটেরাল ফেজটা স্থায়ী হয়। তো কোনো মা যদি হচ্ছে ওভুলেটরি ফেজের পর প্রেগনেন্ট না হয়, তাহলে তার 14 দিন পর কি হয়, তার ওই যে ইউটেরাসে কর্পাস লুটিয়ামটা ফর্মেশন হয়েছিল, এই কর্পাস লুটিয়ামটা এবং ওই যে আনফার্টিলাইজড এগ এগুলো হচ্ছে ব্রেকডাউন হয়, অর্থাৎ ভেঙে যায়, এবং এই ব্রেকডাউন হয়ে পরবর্তীতে মেনস্ট্রাল ফেজে ওটা হচ্ছে ব্লিডিং এর দ্বারা বাইরে চলে আসে। আর যদি কোনো মা ওই টাইমে প্রেগনেন্ট হয়, তাহলে কিন্তু তার এই কর্পাস লুটিয়ামটা আর ব্রেকডাউন হয় না, এবং কর্পাস লুটিয়ামটা যখন ব্রেকডাউন হয় না, তখনই কিন্তু মায়েদের অ্যামনোরিয়া বা হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রাল ব্লিডিং হয়। কারণ হচ্ছে তখন তার হচ্ছে ইউটেরাসে তার প্রেগনেন্সি প্রোডাক্টটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, এবং যখনই গ্রো করবে তখন হচ্ছে কিন্তু তার তার মেনস্ট্রাল সার্কেলটা অফ হয়ে যায়। তাহলে এখানে আমরা দুইটা ব্যাপার জানলাম, সেটা হচ্ছে মায়েদের মেনস্ট্রাল সার্কেল কেন অফ হয়, এবং এই যে মেনস্ট্রাল ব্লিডিং বা মেনস্ট্রাল ব্লাডটা কোথা থেকে আসে। দেখেন, মেনস্ট্রাল ব্লাডটা হচ্ছে আমাদের মায়েদের প্রেগনেন্সি মেইনটেইন করার জন্য লুটেরাল ফেজে ইউটেরাসে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়। তো যদি কোনো মা লুটেরাল ফেজে যেও প্রেগনেন্ট না হয়, তখন ওই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে ব্রেকডাউন হয়ে বাইরে চলে আসে। যেহেতু এটা একটা ইনিশিয়েট অর্গান ওখানে ফর্মেশন হয়েছিল, এটা যদি ওখানে থাকে তাহলে কিন্তু মায়েদের হেলথ হ্যাজার্ড হতে পারে। আর যদি ওই টাইমে হচ্ছে কোনো মা প্রেগনেন্ট হয়ে যায় বা হচ্ছে তার ফার্টিলাইজেশন হয়, ইমপ্লান্টেশন হয়, তাহলে ওই কর্পাস লুটিয়ামটা আর ব্রেকডাউন হয় না। কর্পাস লুটিয়ামটা ব্রেকডাউন না হলে কি হয়, ওই কর্পাস লুটিয়ামটা হচ্ছে ওখানে থেকে যায়, এবং প্রেগনেন্সির পর ইমপ্লান্টেশন হয়, এবং ওখানে হচ্ছে ব্লাস্টোসাইটটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তমা সরকার কমেন্টস করেছে, ভাই ইরেগুলার মেনস্ট্রালের কারণ কি? আচ্ছা, ইরেগুলার মেনস্ট্রাল ফেজে অনেকগুলো কারণ রয়েছে, যেমন হচ্ছে আমাদের ইউটেরাসে কোনো অ্যাবনর্মালিটি বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, যেমন এস্ট্রোজেন, দেন হচ্ছে প্রোজেস্টেরন, তারপরে হচ্ছে আমাদের যে ইউটেরাসে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এখানে কোনো অ্যাবনর্মালিটি হলে,
বা হচ্ছে ওভারিয়ান সিস্ট হলে বা পলিসিস্টিক ওভারিং সিনড্রোম যেটা এটা হলে, বা হচ্ছে মায়েদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা বা এন্ডোমেট্রিওসিস বলে থাকে এটাকে, এই কন্ডিশনকে এন্ডোমেট্রিয়াম যে লেয়ার এটা যদি হচ্ছে বেশি পুরো হয়ে যায়, অর্থাৎ ইউটেরাসের যে লেয়ার এটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যখন বেশি থিক হয়ে যায় বা পুরো হয়ে যায়, এই কন্ডিশনকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। তো এইটা হলেও কিন্তু হচ্ছে মায়েদের মেনস্ট্রাল ব্লিডিং অফ থাকে। এবং বেসিক্যালি হচ্ছে মেনস্ট্রাল ব্লিডিং অফ থাকার জন্য যে কারণটা সব থেকে বেশি দেয় সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এবং কারো যদি হরমোনাল ইমব্যালেন্স না হয় সেক্ষেত্রে তার যে কারণটা দায়ী থাকবে সেটা হচ্ছে আপনার কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি বলতে হচ্ছে ইউটেরাইন সিস্ট, ওভারিয়ান সিস্ট, বা ইউটেরাসে হচ্ছে স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসা বা ট্রমা, এই ধরনের কন্ডিশনগুলো। তো আমার সরকার ক্লিয়ার আপনি? আচ্ছা, মাসে 2বার মেনস্ট্রুয়েশন কেন হয়? এটা হচ্ছে একটা মেনস্ট্রাল ডিজিজ, এবং এই ডিজিজ কে হচ্ছে আমরা কি বলে, এটা কেন হয় এটা আমরা আরো পরে ডিটেইলস আলোচনা করব এই স্লাইডের ভিতরে। আপনি আমাদের ক্লাসে থাকেন, আপনার কোশ্চেনে অ্যান্সার পেয়ে যাবেন। বিভিন্ন মেনস্ট্রাল ডিজিজ রয়েছে যেমন ডিসমেনোরিয়া, মেনোরোজিয়া, অলিগোমেনোরিয়া, এগুলো। তো এই যে মাসে 2বার যাদের মেনস্ট্রুয়েশন হয় এটা কেন হয়, এটা আমরা মেনস্ট্রাল ডিজিজ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে মাসে 2বার ব্লিডিং। এবং এই যে হচ্ছে ইনফ্রিকুয়েন্ট যে ব্লিডিং এটাকেও বলা হয়ে থাকে অলিগোমেনোরিয়া। তো আমরা এখন এই যে মেনস্ট্রাল সার্কেলের যে প্রত্যেকটা ফেজ, এই ফেজগুলো নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে মেনস্ট্রাল ফেজ, এই ফেজে কি ইভেন্টটা কি দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের মেনস্ট্রাল ফেজের কি ইভেন্ট হচ্ছে, এখানে ব্লিডিং হয়। এখন আমরা যেটা জানবো যে এখানে হরমোনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে কোন কোন হরমোন কি ভূমিকা পালন করে। দেখেন এখানে হচ্ছে বিভিন্ন হরমোন ইউটেরাইন লাইনিংটাকে ভেঙে ফেলে এবং ওটাকে হচ্ছে প্রিভিয়াস সার্কেলের জন্য রেডি করে। তো এই যে হচ্ছে মেনস্ট্রুয়েশন সার্কেল বা মেনস্ট্রুয়াল ফেজ বা মেন্স ফেজ, এখানে কিন্তু এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেলটা সব থেকে লো থাকে বা একেবারে নিচে থাকে। দেন আমরা পরবর্তী হচ্ছে সার্কেলে যাব, সেটা হচ্ছে ফলিকিউলার ফেজ। ফলিকিউলার ফেজে কি হয় দেখেন এখানে হচ্ছে স্টার্ট হয় অন ডে ইউ গেট ইউর পিরিয়ড অ্যান্ড ইন্ট অ্যান্ড ওভুলেশন। দেখেন ফলিকিউলার ফেজ স্টার্ট শুরু হয় অন দি ডে, সেই দিন থেকে ইউ গেট ইউর পিরিয়ড, মানে যেদিন থেকে মায়ের পিরিয়ডটা হচ্ছে শেষ হয়ে যায়, অ্যান্ড ইন্ডস এবং শেষ হয়ে যায় অ্যাট ওভুলেশন, অর্থাৎ ওভুলেশন ফেজে। এবং এখানে কি এলিমেন্ট কি কি দেখেন, এই ফলিকিউলার ফেজে হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাস, অর্থাৎ আমাদের ব্রেনে যে পার্ট হাইপোথ্যালামাস থাকে, ওই হাইপোথ্যালামাস আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে, যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এই পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয় যাতে হচ্ছে সে ফলিকিউল স্টিমুলেটিং হরমোন বা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন করে। এবং এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ কি, এটা কিন্তু ওভারিকে হচ্ছে ফলিকুল প্রডিউসের জন্য হচ্ছে প্রমোট করে, বা ওভারিকে হচ্ছে ফলিকুল প্রমোটের জন্য হচ্ছে আপনার হেল্প করে। এবং এখানে হরমোনাল অ্যাক্টিভিটি দেখেন এখানে কিন্তু এস্ট্রোজেন লেভেলটা রাইজিং হতে থাকে এবং হচ্ছে ইউটেরাইন লাইনিংটা হচ্ছে থিকিং হতে থাকে বা আস্তে আস্তে মোটা হতে থাকে, এবং প্রস্তুত করতে থাকে ইট ফর পটেনশিয়াল এমব্রো ইমপ্লান্টেশন। অর্থাৎ এই ফলিকিউলার ফেজ থেকে কিন্তু মায়েদের ইউটেরাসকে ইমপ্লান্টেশনের জন্য রেডি হতে থাকে। তো ফলিকিউলার ফেজে কি হয়, আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে সংকেত দেয় যাতে পিটুইটারি গ্ল্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন করে। এবং এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে, আমাদের ওভারিকে হচ্ছে প্রমোট করে যাতে সে হচ্ছে এগ রিলিজের জন্য নিজেকে প্রস্তুত করে, যেটা আমরা একেবারে ইজিলি যদি বলি। এবং হচ্ছে এখানে হরমোনাল অ্যাক্টিভিটি কি, এখানে এস্ট্রোজেন লেভেলটা বাড়তে থাকে এবং ইউটেরাসের যে শেডিংটা ওটা আস্তে আস্তে ঠিক হতে থাকে। এবং ইউটেরাস শেডিংটা ঠিক হওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে সে পটেনশিয়াল প্রেগনেন্সির জন্য ইউটেরাসটা রেডি থাকে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা আপনারা সবাই একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এখন ওভুলেশন ফেজ দেখেন, ওভুলেশন ফেজে কি হয়, এটা হচ্ছে বেসিক্যালি ঘটে থাকে আমাদের
14তম দিনে পিরিয়ডিক সার্কেলের, এবং এই হচ্ছে ওভুলেশন ফেজে কিন্তু এগ বা ডিম্ব রিলিজ হয় মায়েদের ওভারি থেকে, এবং এই ডিমটা বা এগটা রিলিজ হয়ে কোথায় হয়, আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবের দিকে যেতে থাকে। এবং এখানে হরমোনাল অ্যাক্টিভিটি দেখেন, এটা হচ্ছে আমাদের ওভুলেশন ফেজে এস্ট্রোজেন লেভেলটা আরো বাড়তে থাকে, এবং হচ্ছে তখন কি হয়, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন রিলিজ হয়। এবং এই লুটিনাইজিং হরমোনের কাজকে, লুটিনাইজিং হরমোন হচ্ছে আমাদের মায়েদের ওভুলেশনকে ত্বরান্বিত করে। অর্থাৎ যে এগ রিলিজ হয় ওভারি থেকে বা ডিম্ব রিলিজ হয়, ডিম্ব রিলিজ হতে হচ্ছে লুটিনাইজিং হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো লুটিনাইজিং হরমোন কোথা থেকে প্রডিউস হয়, আমাদের হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও কিন্তু আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এমডি আব্বাসউদ্দিন ভাই আমার মাথার উপর দিয়ে গেছে। তো আপনার কোথায় কোন কোন টপিকসগুলো আপনি টপিকস বা কোন কোন হচ্ছে ব্যাপারগুলো আপনি বুঝতে পারেননি, সেটা কাইন্ডলি আমাকে বলবেন, সেটা আমি আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। এখন দেখেন লুটেরাল ফেজ, তো আমরা এই লুটেরাল ফেজ নিয়ে কথা বলবো। লুটেরাল ফেজে কি হয়, এটা কিন্তু ওভুলেশনের পরপরই হচ্ছে ফেজের পর এই লুটেরাল ফেজটা শুরু হয়, এবং এটা শেষ হয়ে যায় লাস্ট আনটিল দি নেক্সট পিরিয়ড, অর্থাৎ যতক্ষণ না নেক্সট পিরিয়ড শুরু হয় তখন পর্যন্ত এই লুটেরাল ফেজটা চলতে থাকে। এবং এখানে কি এলিমেন্ট গুলো দেখেন কি হয়, এখানে হচ্ছে আপনার হরমোনাল অ্যাক্টিভিটি দেখেন, এখানে প্রোজেস্টেরন লেভেলটা হচ্ছে বাড়তে থাকে, এবং এই প্রোজেস্টেরনটা কি করে, ইউটেরাইন লাইনিংটাকে আরো বেশি মোটা করে দেয়, যাতে হচ্ছে ইউটেরাসটা কি করে, আমাদের মায়েদের প্রেগনেন্সির জন্য হচ্ছে কর্পাস লুটিয়ামটা প্রিপেয়ার হতে থাকে। এবং এই হচ্ছে লুটেরাল ফেজে যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে ওই যে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়েছিল, ওই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে ডিজেনারেট হয়, এবং এই কর্পাস লুটিয়ামটা মেনস্ট্রাল ব্লাড আকারে আমাদের মায়েদের শরীর থেকে বাইরে চলে যায়। আচ্ছা, আপনারা কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সেটা একটু স্পেসিফিক ভাবে বলবেন, আমি সেটা আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিব। আচ্ছা, কমেন্টস করেছেন, সেটা হচ্ছে ভাইয়া সিস্ট কি? আচ্ছা, সিস্ট হচ্ছে যখন আমাদের বডির কোনো একটা পার্টে অ্যাবনর্মাল একটা টিস্যু, অনেকগুলো টিস্যু গ্রো হতে থাকে, বা একটা অন কাইন্ড অফ বক্স টিস্যু গ্রো হয়, সেটাকে বলা হয় সিস্ট। অর্থাৎ হচ্ছে সাপোজ আমার এটা মুখ বা যে কোনো জায়গায়, এখানে যদি এরকম গোল একটা বক্সের আকারে অ্যাবনর্মাল কিছু টিস্যু গ্রো হয়, এটাকে সিস্ট বলা হয়ে থাকে। আচ্ছা, আপনারা কোথায় কোথায় বুঝতে পারেননি একটু কাইন্ডলি আমাকে বলবেন, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আপনারা কোথায় কোথায় বুঝতে পারেননি, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন আমরা হচ্ছে একটু দেখব যে আমাদের মায়েদের যে সার্ভাইকাল মিউকাস সিক্রেশন হয়, এই সার্ভাইকাল মিউকাসের কালারটা কি, এবং এই সার্ভাইকাল মিউকাসটা কি ইন্ডিকেট করে। দেখেন, মেনস্ট্রাল সার্কেলের 1 থেকে 6তম দিন যে হচ্ছে সার্ভাইকাল মিউকাসটা ক্ষরণ হয়, সেটা হচ্ছে এই টাইপের, অর্থাৎ এটা ড্রাই এবং স্টিকি থাকে। এবং 7 থেকে 9 দিন এই সার্ভাইকাল মিউকাসটার কালার থাকে ক্রিমি, এবং 10 থেকে 12 দিন মায়েদের এই সার্ভাইকাল মিউকাসের কালারটা থাকে হচ্ছে ওয়েট এবং ক্লিয়ার, ভেজা এবং ক্লিয়ার থাকে, এবং এটা হচ্ছে ফার্টাইল থাকে। রাবিয়া তাসনিয়া ভাই হরমোন অ্যাক্টিভিটিটা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝিয়ে দিব। সিজান ভাই, লেকচার শিটের পিডিএফটা কি পাবো? এই লেকচার শিটের পিডিএফটা আপনাদের আগেই আমাদের পেইড গ্রুপে দেওয়া হয়েছে, কাইন্ডলি একটু চেক দিবেন। দেন এগ হোয়াইট, দেন হচ্ছে আমাদের 13 থেকে 14তম দিনে এই সার্ভাইকাল মিউকাসের কালারটা হয় এগ হোয়াইট, এবং এটা হচ্ছে ফার্টাইল থাকে। অর্থাৎ এই টাইমে যদি কোনো মা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে করে, তাহলে কিন্তু তার ফার্টিলাইজেশন বা হচ্ছে প্রেগনেন্স হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে।
তো দেখেন এই যে আমাদের মায়েদের যে বিভিন্ন ফেজ রয়েছে, এই ফেজে হচ্ছে কোন টাইপসের হচ্ছে এই থাকে সার্ভাইকাল মিউকাসের কালার থাকে ফলিকিউলার ফেজ। এই ফলিকিউলার ফেজে হচ্ছে সার্ভাইকাল মিউকাসের কালার থাকে এই যে ঠিক এই টাইপের স্ক্যান্টি টাইপের। দেন হচ্ছে অবুলেশন ফেজ, এই অবুলেশন ফেজে হচ্ছে কালারটা থাকে ইলাস্টিক এবং অ্যাবডান টাইপের, এই যে ঠিক এই টাইপের, এবং এটা কিন্তু প্রচন্ড পরিমাণ ফার্টাইল। এবং হচ্ছে লুটেরাল ফেজে কালারটা থাকে হচ্ছে স্ক্যান্টি সার্ভাইকাল মিউকাস, এই যে দেখেন ঠিক এই টাইপের থাকে। আচ্ছা, নাফিসা ইসলাম স্যার পেইড গ্রুপে নেই, তারা কি পাবে না? আচ্ছা, যারা পেইড গ্রুপে নাই তাদেরও আমরা দিয়ে দিব। রাবিয়া তাসনিয়া হরমোনাল অ্যাক্টিভিটিটা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, সরি আমি আপু না, আমি ভাইয়া, ঠিক আছে রাবিয়া। তো আমরা একটু হচ্ছে এখন কিছু কিছু ব্যাপার নিয়ে দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে প্রেগনেন্সিতে যে বিভিন্ন হরমোন রিলিজ হয়, এই হরমোনটা হচ্ছে কি কি। তো দেখেন এই যে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা আমরা দেখে নেই। এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের ফাংশনটা কি দেখেন, এটা হচ্ছে স্টিমুলেট করে ডেভেলপমেন্ট অফ ফলিকিউল ইন দি ওভারি, অর্থাৎ ওভারি থেকে হচ্ছে ফলিকল ডেভেলপমেন্টের জন্য এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে আমাদের স্টিমুলেট করে কাকে, ওভারিকে। দেন হচ্ছে লুটিনাইজিং হরমোন, এই লুটিনাইজিং হরমোনটা হচ্ছে ওভুলেশনকে ট্রিগার করে, অর্থাৎ মায়েদের ওভারি থেকে যে ওভাম বা এগ রিলিজ হয়, এই এগ রিলিজ হওয়ার জন্য এই লুটিনাইজিং হরমোনটা হচ্ছে ওভারিকে ট্রিগার করবে, এবং এই লুটিনাইজিং হরমোন ওভারিকে ট্রিগার করার পর কি হবে, মায়ের ওভারি থেকে এগ বা ওভাম রিলিজ হবে। এবং হচ্ছে এস্ট্রোজেন কি করে দেখেন, এস্ট্রোজেন হচ্ছে হেল্প করে প্রমোট করার জন্য অ্যান্ড গ্রো অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইউটেরাইন লাইনিং, অর্থাৎ মায়েদের ইউটেরাসে যে ইউটেরাইন লাইনিং ছিল, ওই ইউটেরাইন লাইনিংটাকে গ্রো এবং ডেভেলপমেন্টের জন্য হেল্প করে। পাশাপাশি এটা কি করে, প্রস্তুত করে ইট ফর এ পটেনশিয়াল প্রেগনেন্সি, অর্থাৎ ইউটেরাসটাকে পটেনশিয়াল প্রেগনেন্সির জন্য রেডি করে। দেন প্রোজেস্টেরন, প্রোজেস্টেরনের কাজটা কি দেখেন, মেইনটেইন করে দি ইউটেরাইন লাইনিং, আমাদের ইউটেরাইন লাইনিংটাকে, অ্যান্ড সাপোর্ট করে এ ফার্টিলাইজ এগ ইফ প্রেগনেন্সি অকার, অর্থাৎ যদি মায়েদের প্রেগনেন্সি অকার হয় তাহলে হচ্ছে ফার্টিলাইজ এগটাকে সাপোর্ট করে। বেসিক্যালি হচ্ছে প্রোজেস্টেরন কিন্তু আমাদের মায়েদের প্রেগনেন্সি মেইনটেইন করে, অর্থাৎ যদি আপনাদের এভাবে কোশ্চেন আসে হুইচ হরমোন মেইনটেইন প্রেগনেন্সি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে প্রোজেস্টেরন। তো এই যে প্রোজেস্টেরনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির সময়। আচ্ছা, জান্নাতি সুলতানা ঋতু ভাইয়া ট্রিগার মিন্স, আচ্ছা ট্রিগার বলতে হচ্ছে ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয়। যেমন আমরা বন্দুকের ট্রিগার দেখেন, আমরা ওই যে ঠিক বন্দুকে একটি চাপ দিলে গুলি বের হয়ে যায় না, ঠিক ব্যাপারটা এরকম। দেন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা জিএনআরএইচ, এটা কি করে দেখেন, এটা রেগুলেট করে রিলিজ হওয়ার জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন ফ্রম দি পিটুইটারি গ্ল্যান্ড, অর্থাৎ মায়েদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনকে রিলিজ হওয়ার জন্য আমাদের হচ্ছে হেল্প করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং এইচসিজি হরমোন বা হিউম্যান ক্রোনিও ক্রনিক গোনাডোট্রপিন হরমোন বা এইচসিজি কি করে দেখেন, এই এইচসিজি হচ্ছে আমাদের যখন কোনো মায়ের ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ এগ এবং ওভাম মিলিত হয়, তখন কিন্তু এই এইচসিজি বা হচ্ছে হরমোনটা প্রডিউস হয়। এবং এই এইচসিজি হরমোন কি করে, আমাদের এইচসিজি হরমোনটা সিগন্যাল দেয় দি কর্পাস লুটিয়াম বা কর্পাস লুটিয়ামকে টু কন্টিনিউ, যাতে কন্টিনিউ করতে পারে প্রডিউসিং প্রোজেস্টেরন টু সাপোর্ট দি আর্লি প্রেগনেন্সি, অর্থাৎ আর্লি প্রেগনেন্সিটাকে প্রোজেস্টেরন যেন সাপোর্ট দিতে পারে। এজন্য হচ্ছে এই হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন এটা কিন্তু হচ্ছে কর্পাস লুটিয়ামকে সিগন্যাল দিতে থাকে। এবং আমাদের যে হচ্ছে প্রেগনেন্সি টেস্টটা করা হয় যে ইউরিনে, এটাতে বেসিক্যালি হচ্ছে এইচসিজি হরমোন প্রেজেন্ট আছে কিনা এটা দেখা হয়। তো এইচসিজি হরমোন যখনই প্রেজেন্ট থাকে তখন প্রেগনেন্সি স্ট্রিপে কালারটা চেঞ্জ আসে। এইচসিজি হরমোনের কাজটা কি দেখেন, এই এইচসিজি হরমোন কিন্তু তখনই প্রডিউস হয় যখন মায়ের ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন মিন্স ওভাম এবং স্পার্ম মিলিত হয়। তো এটা হচ্ছে
এই এইচসিজি হরমোনটা শুধুমাত্র হচ্ছে যখন ফার্টিলাইজেশন হয় তখনই কিন্তু হচ্ছে প্রডিউস হয়। দ্যাটস ওয়াই এই এইচসিজি হরমোনের উপস্থিতি যখন হচ্ছে ইউরিনে পাওয়া যায় তখনই ধরে নেওয়া হয় যে ওই মা প্রেগনেন্ট হয়েছে। ক্লিয়ার? এখন আমরা একটা কোশ্চেন দেখে নিব, হুইচ স্ট্রাকচার প্রডিউস প্রোজেস্টেরন ডিউরিং মেনস্ট্রাল সাইকেল। মেনস্ট্রাল সাইকেলে কোন হচ্ছে হরমোনটা আমাদের প্রোজেস্টেরনটা প্রডিউস করে? কাইন্ডলি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। আচ্ছা, আপনারা যারা আজকের ক্লাসটা এখনো শেয়ার করেননি তারা অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, এবং আপনারা হচ্ছে আমাদের একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন হয়েছে। এবং পাশাপাশি যারা পেইড ব্যাচে এখনো ভর্তি হননি, আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। আপনারা এখন ভর্তি হলেও কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও আপনি আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, পাশাপাশি প্রত্যেকটি লেকচার শিটও পেয়ে যাবেন, এবং আমাদের সবগুলো এক্সামের লিঙ্ক কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি এক্সাম দিয়ে নিতে পারবেন। এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু রেগুলার ক্লাস শেষে এক্সাম এবং পিডিএফ লেকচার শিটটা দেওয়া হয়। দেখেন, আমাদের প্রোজেস্টেরনটা প্রডিউস হয় মেনস্ট্রাল সার্কেলের হচ্ছে কোন স্ট্রাকচার থেকে? এখানে কিন্তু বেশ কনফিউজিং, কারণ হচ্ছে এখানে দেখেন ওভারি আছে, আবার হচ্ছে আপনার কর্পাস লুটিয়াম করবেন, এটা কিন্তু বেশ কনফিউজিং একটা কোশ্চেন আপনাদের জন্য। এমডি জসিমউদ্দিন এ, তানিয়া তাসরিন এ, ফারজানা আক্তার সাথী এ, সাথী ডি। আচ্ছা, দেখেন আমাদের প্রোজেস্টেরনটা কিন্তু প্রথমত আমাদের ওভারি থেকে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেশন হয়, কিন্তু পরবর্তী পর্যায়ে হচ্ছে আমাদের কর্পাস লুটিয়াম থেকে সামটাইম প্রোজেস্টেরনটা হচ্ছে ট্রিগার হয়। অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তরটা হবে এ।